অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, তার আওয়ামী লীগ বাহিনীরা কিন্তু আমাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই আমি বলতে চাই, সামনে আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি, আমরা কিন্তু আমাদের ভোট অধিকার ফিরে পেয়েছি। এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটি থেকে বিতর্ক হলেও কিন্তু তাদের সেই রেখে যাওয়া ষড়যন্ত্র এখন কিন্তু হবেনি। আমাদের যারা অপোজিশন দল তারা কিন্তু আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মত তৈরি করছে এবং অপরাধ তৈরি করছে। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে আমরা দেখতে পাচ্ছি তারা নতুন নতুন মিথ্যা ভিডিও তৈরি করে আমাদের বাংলাদেশের বিশেষ করে সাধারণ মানুষকে এবং আমরা যারা ছাত্র, আমাদের ছাত্র দল সহ আমাদের যারা কোমলমতি ছাত্র আছে তাদেরকেও কিন্তু তারা ভিন্ন দিকে প্রভাবিত করছে মিথ্যা ভিডিও দিয়ে। তাই আমি আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাই, আমরা এখানে যেটুকু আইডিয়া আছে আমি প্রত্যেককেই বলবো, আমাদের যে এই 15.5 থেকে 17.5 বছর পরে আমরা যে নির্বাচন পেয়েছি, এই নির্বাচনে আমাদের প্রত্যেককে একদমে রুল তালুকদার হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী, আমাদের মা সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া, যে ধানের শীষের প্রার্থী নাটোরে একদমে রুল তালুকদার গুলশানকে দিয়েছে শুধু একদমে। আমরা প্রত্যেকেই নিজের মনে করে নিজের আইডি থেকে একদমে রুল তালুকদার সাহেবের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ থাকবো। এটা আমাদের আজকের এই প্রোগ্রামের অঙ্গীকার হোক। নয়তোবা যে গুপ্ত সংগঠন, মত তৈরি করা সংগঠন, তারা কিন্তু এই ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কিন্তু ভিন্নভাবে প্রভাবিত করছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমাদের সকলকে ফেসবুকে যেমন অ্যাক্টিভ হতে হবে, ঠিক এইরকমই আজকের এই প্রোগ্রামে যেমন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জানি আমাদের এই হাউসে কিন্তু 300 থেকে 350 লোকজন কিন্তু আছে, নেতা কর্মী কিন্তু আছে। আজকের এই প্রোগ্রামে যখন আপনারা দাওয়াত পেয়েছেন, আমাদের প্রিয় নেতা প্রধান অতিথি হিসেবে এই প্রোগ্রামে থাকবে, জাতীয় বিপ্লব সংহতি দিবসের এই প্রোগ্রামে আপনারা সবাই কিন্তু দলে দলে এমন ভাবে যোগদান করেছে, এই হল ভরে বাইরেও কিন্তু আমরা জায়গা দিতে পারিনি। আজকে এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশে যে 2 কোটি তরুণ সমাজ আছে, নাটোরের যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজ একদমে রুল কুদ্দুস তালুকদার দুই ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ। নাটোর জেলা ছাত্র দলের নেতৃত্বে এই তরুণ সমাজ ঐক্যবদ্ধ। তাই আমি এই তরুণ সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আগামীতে যে নির্বাচন হবে, আমার নাটোর সদর থানা ছাত্র দলের আমাদের সদস্য সচিব আমাদের ছোট ভাই আলিম পরে এখানে আছে, আলিম বলেছে যে বিভিন্ন জায়গায় নির্বাচনী কমিটি হচ্ছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে। প্রচারণা কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লায়, বিভিন্ন ইউনিয়নে কিন্তু আমার নেতা সহ আমরা সবাই কিন্তু ছুটে বেড়াচ্ছি। কিন্তু খুব কষ্ট লাগে একটি জিনিস দেখলে, প্রোগ্রামের আমি 1/3 বলবো না, হলেও 3 ভাগের 1 ভাগ, মিনিমাম 3 ভাগের 1 ভাগ কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ছাত্র দলের ভাইরাই কিন্তু তরুণ সমাজের উদীয়মান নেতৃত্ব, যারা আগামী বাংলাদেশ, যারা বাংলাদেশকে সঠিক দিশানা দেখাবে, যারা বাংলাদেশকে কোন পথে চলবে, চোখের সামনে আঙুল রেখে যারা দেখাবে, সেই তরুণেরাই কিন্তু 1 ভাগ থাকে। কিন্তু অপ্রিয় হলো সত্য, তারা কিন্তু আমরা দলীয় মতো ঐক্যবদ্ধ থাকি না। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমার 7টি ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছে, আমাদের 2-3টি কলেজের নেতৃবৃন্দ এসেছে। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা এসছেন, বিশেষ করে আমার প্রিয় নেতা অ্যাডভোকেট রুল কুদ্দুস তালুকদার গুরু সাহেব
যে কোনো ইন্ডিয়ানে বা পাড়া মহল্লায় যখন নির্বাচনী প্রচারণায় যাবে, অবশ্যই আমরা কিন্তু ছাত্রদল কিন্তু ঐক্যবদ্ধ শক্তি। আজকে আমরা আমাদের এই উপস্থিতি কিন্তু প্রমাণ করে আমরা ছাত্রদল কিন্তু ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। তাই প্রিয় নেতৃবৃন্দ, যখন আমার প্রিয় নেতা সহ যারা ধানের শীষের প্রচারণায় যাবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আমাদের যে তরুণ সমাজ আছে, যে তরুণ সমাজকে বিগত 17.5 বছর হাসিনা সরকার দেখিয়েছে তার পেটোয়া বাহিনী, তার হেলমেট বাহিনী, তার যে দালিত সন্ত্রাসী বাহিনীরা, সেটা রাজনীতির নামে যে অপরাজনীতি শিখিয়েছে, যেটা যেটা তরুণ সমাজ মনে করে রাজনীতি মানে হয়তো আমার হেলমেট বাহিনী হতে হবে, আমার চিন্তায় বাহিনী হতে হবে, আমার মানুষকে মারতে হবে। এই জন্য কিন্তু তরুণ সমাজ কিন্তু রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই, আমরা যখন যে প্রোগ্রামই করবো, আমরা প্রত্যেকটি তরুণ সমাজকে, যারা নতুন ভোটার, বাংলাদেশে কিন্তু প্রচুর নতুন ভোটার হয়েছে, আমি মনে করি শুধু ছাত্র দলটা, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা করে তারাও কিন্তু বাংলাদেশের নতুন ভোটার। কেননা 2 দিন কাল কিন্তু তারা কিন্তু ভোট দিতে পারে না। তাই আমরা যারা নতুন ভোটার, তারা নতুন ভোটারের কাছে গিয়ে আমরা যে ভোট দিতে পারিনি, তারা রাজনীতি বিমুখ হয়েছে, আমরা রাজনীতি তাদেরকে নিয়ে আসবো এবং আমরা ধানের শীষের ভোট চাবো। ধানের শীষে ভোট দিলে আমাদের প্রিয় নেতা যদি বিপুল ভোটে নির্বাচিত হয়, আমরা ইনশাআল্লাহ এই নাটক থেকে